বাইরের দেশে খড়ের আটি দিয়েই বানানো হয় আধুনিক বাড়ি। যে বাড়ি গরমে দেয় শীতল অনুভূতি, আবার কনকনে শীতে দেয় আরাম। শুনতে অদ্ভুত লাগলেও এই বাড়িগুলোকে স্ট্র বেল হাউস বলা হয়। এই পদ্ধতিতে ইট সিমেন্টের বদলে দেয়াল তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় শুকনো খড়ের আটি। দুর্বল মনে হলেও বাস্তবে তাদের এই বাড়িগুলো বেশ টেকসই হয়। এই বাড়ি তৈরিতে প্রথমে সাধারণ বাড়ির মতোই মজবুত ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করা হয়। এই ভিত্তির উপর কাঠ বা স্টিলের একটি কাঠামো দাঁড় করানো হয়, যা পুরো বাড়ির মূল ভার বহন করে। এরপর দেওয়ালের জন্য নির্ধারিত খালি জায়গায়, ঠিক যেমন আমরা ইট একটার উপর একটা সাজিয়ে রাখি, সেভাবেই খড়ের তৈরি বড় বড় আটিগুলো সাজানো হয়। আটিগুলো এতটাই চাপ দিয়ে বাঁধা থাকে যে এগুলো পাথরের ব্লকের মতোই শক্ত হয়। আটিগুলো জায়গা মতো বসানোর পর সেগুলোকে আরও চাপ দিয়ে শক্ত করা হয়, যাতে দেওয়ালের ভেতর কোনো ফাঁকা জায়গা না থাকে। মাঝে মাঝে কাঠ বা ধাতব রড ব্যবহার করে আটিগুলোকে কাঠামোর সাথে আরও মজবুতভাবে আটকে দেওয়া হয়। দেওয়াল তৈরি হয়ে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি আসে, আর তা হলো প্লাস্টারিং। অনেকেই ভাবতে পারেন খড়ের দেওয়াল তো আবহাওয়া বা পোকামাকড়ের আক্রমণে নষ্ট হয়ে যেতে পারে। এখানেই প্লাস্টারের ভূমিকা। দেওয়ালের দুই পাশে মাটি, চুন এবং বালির মিশ্রণ দিয়ে একটি পুরু আস্তর তৈরি করা হয়। এই আস্তরটি খড়কে পানি, আর্দ্রতা, পোকামাকড় এবং আগুন থেকে রক্ষা করার জন্য একটি বর্মের মতো কাজ করে। আবার ঘরের ভেতরের বাতাসকেও বিশুদ্ধ রাখে। শুকিয়ে যাওয়ার পর এই আস্তর পাথরের মতো শক্ত হয়ে যায়। স্ট্র বেল হাউসের সবচেয়ে বড় সুবিধা হলো এর অসাধারণ ইনসুলেশন বা তাপ নিরোধক ক্ষমতা। খড়ের আটির ভেতরে হাজার হাজার বায়ু প্রকোষ্ঠ বা এয়ার পকেট থাকে। এই আটকে থাকা বাতাস তাপকে সহজে চলাচল করতে দেয় না। এর ফলে গরমকালে বাইরের উত্তাপ ঘরের ভেতরে ঢুকতে পারে না এবং ঘর প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে। একইভাবে শীতকালে ঘরের ভেতরের উষ্ণতা বাইরে বেরোতে পারে না, ফলে ঘর গরম থাকে। এর মানে হলো এসি বা হিটার ব্যবহারের প্রয়োজন অনেক কমে যায়, যা আপনার বিদ্যুৎ বিলের উপর থেকে বিশাল একটি চাপ কমায়। শুধু তাই নয়, এই পুরো দেওয়ালগুলো চমৎকার শব্দরোধী বা সাউন্ড প্রুফ। বাইরের কোলাহল ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে একটি শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশ পাওয়া যায়। প্রশ্ন জাগতে পারে যে খড়ের বাড়ি কি আগুনে নিরাপদ? মজার ব্যাপার হলো স্ট্র বেল হাউস প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি অগ্নি প্রতিরোধী। আগুন জ্বলার জন্য অক্সিজেনের প্রয়োজন। খড়ের আটিগুলো যেহেতু প্রচণ্ড চাপে সংকুচিত করা থাকে, তাই এর ভেতরে অক্সিজেন প্রায় থাকেই না, ফলে আগুন সহজে ছড়াতে পারে না। তার উপর দেওয়ালের দুই পাশের পুরো মাটির আস্তর আগুনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে সঠিকভাবে তৈরি করা একটি স্ট্র বেল দেওয়াল সাধারণ ইটের দেওয়ালের চেয়েও বেশি সময় ধরে আগুন প্রতিরোধ করতে পারে। পরিবেশের দৃষ্টিকোণ থেকে দেখলে স্ট্র বেল হাউস নির্মাণের চেয়ে ভালো বিকল্প খুব কমই আছে। খড় হলো একটি প্রাকৃতিক এবং নবায়নযোগ্য উপাদান। ধান বা গম কাটার পর খড় একটি কৃষি বর্জ্য হিসেবেই থেকে যায়। সেই বর্জ্যকে বাড়ির মতো একটি দরকারি জিনিসে রূপান্তর করা হয়। অন্যদিকে ইট বা সিমেন্ট তৈরির প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। খড়ের বাড়ি তৈরির কার্বন ফুটপ্রিন্ট প্রায় শূন্যের কাছাকাছি। এটি মাটির সাথে মিশে যেতে পারে, তাই এর নির্মাণ সামগ্রী প্রকৃতিকে কোনো দীর্ঘস্থায়ী ক্ষতি করে না। অবশ্য এই বাড়ি তৈরির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। এর সবচেয়ে বড় শত্রু হলো পানি বা আর্দ্রতা। খড় একবার ভিজে গেলে পচে যাওয়ার আশঙ্কা থাকে, তাই বাড়িটির ভিত্তি মাটি থেকে যথেষ্ট উঁচুতে তৈরি করতে হয় এবং চালের নকশা এমনভাবে করতে হয় যেন বৃষ্টির পানি দেওয়াল থেকে দূরে পড়ে। দেওয়ালের প্লাস্টারে কোনো ফাটল দেখা দিলে তা দ্রুত মেরামত করাও জরুরি। এছাড়া এই ধরনের বাড়ি তৈরির জন্য দক্ষ কারিগরের প্রয়োজন, যারা এই পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানেন। ফ্রান্স, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশের গ্রামাঞ্চলে এই ধরনের বাড়ির বেশ জনপ্রিয়তা রয়েছে।